যেই মাসের ভিতরে এমন একটা রাত্রি রয়েছে যেই রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই রাত্রির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। এই রাত্রি সামনে আসতেছেন, এই রাত্রির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাইলি আল্লাহ তাআলা ওয়াল্লাইলি আল্লাহ তাআলা কসম খেয়েছেন, শেষ দশকের কসম। শেষ দশকের কসম এই জন্যই খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা যখন শেষ 10 দিনে চলে আসবা, রমজানের প্রথম রহমত চলে যায়, এরপরে মাগফিরাত চলে যায়, নাজাত চলে আসে। এই নাজাতের ভিতরে শেষ দশকে তোমরা আমি আল্লাহকে তালাশ করার জন্য, আমি আল্লাহকে পাবার জন্য আমি তোমাদেরকে এমন একটা রাত্রি দিয়ে দিলাম, এমন একটি রাত্রি দিয়ে দিলাম যেই রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 10 দিন সবে কদর তালাশ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে জানায়া দেন, ও হাবিব আমার বান্দাদেরকে আপনি বলিয়া দিন, যেই ব্যক্তিরা, যেই আমার বান্দারা এই 10 দিন মসজিদে ইতিকাফ করবে। কি করবে? সবাই বলেন কি করবে? যেই ব্যক্তি এই 10 দিনে মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনে কারীম নাজিল করেছেন। এই যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালা তাআলা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শবে কদর রাত্রিরে 1000 মাস হইতে অধিক উত্তম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলায়া দেয়, ও হাবিব আপনি বলিয়া দিন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে নফল ইবাদতের জন্য নফল ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সমুদায় গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আপনি আমি দুনিয়ার ভিতরে 100 বছর বাঁচি আর 50 বছর বাঁচি আর 30 বছর 20 বছর বাঁচি না কেন, যতদিন হায়াত দিয়েছেন ইবাদত যদি ওই রাত্রিটাতে আপনি আমি জাগৃতভাবে করতে পারি, ওই রাত্রি বসিয়া হোক শুয়ে হোক, ওই রাত্রিরে যদি আপনি আমি আল্লাহ তাআলার জন্য দিতে পারি, আল্লাহ তাআলার ওয়াস্তে দিতে পারি, আল্লাহ তাআলার কুদরতি পায়ে যদি সিজদা দিতে পারি, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা বলে, বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা কবরে আসতে দেরি হবে রে, আমি আল্লাহ তাআলা তোর কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান ছেড়ে দে, উঁচু আওয়াজে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারিগ করে রব্বুল ইজ্জাত পবিত্র রমাদান মাসে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল ইজ্জাত রমজানের সিয়াম সাধনাকে ধারণ করে আল্লাহ পাকের হুকুম পুরা করার জন্য জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছে, বুঝতে পেরেছে। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। আবারও শুকর গুজার করছি যে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াত নামক দৌলত দিয়েছেন। এরপরে রমজানের রোজা আল্লাহ পাক সুস্থ শরীরে রাখার তৌফিক দিয়েছে। সর্বোপরি আপনাকে আমাকে মুসলমানের ঘরে সন্তান হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মাস দিয়েছেন, এমন একটি বরকতপূর্ণ সময় দিয়েছেন, যেই মাসে যেই সময়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করি না কেন, আল্লাহ তাআলা হাত দরবারের থেকে আপনার আমার হাত ফেরত আসবে না। যেই সময় আল্লাহ তাআলার কাছে বলেন, যেই সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা ফেরত দিবেন না। কাদের জন্য? যেই ব্যক্তিরা রোজা রেখেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহকে ভয় করেছেন, রসুলের তরিকা অনুযায়ী চলতেছেন, এদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতর যে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে, নির্দিষ্ট একটা সীমা দিয়ে। কেন? এই যে আপনার আমার হায়াত থেকে রমজান মাসের আজকে 20 দিন চলে যাচ্ছে, অতিবাহিত হইতেছে। এই 20 দিন যে আপনার আমার হায়াত থেকে এত বড় একটা দামি মাস চলে গেল, খবর রাখছি যে আপনার আমার হায়াতের ভিতর থেকে এত বড় একটা দামি মাস চলে যাচ্ছে, বিদায় নিতে যাচ্ছে। 20 দিন অলরেডি চলেই গেল, খবর নিয়েছি, খবর রাখলাম না। কত দাম রমজানের, কত দাম! এই 20টা দিনের যে কত দাম ছিল, কত মূল্য ছিল। যাদের কাছে এইটা মূল্য আছে তাদের কাছে তো আছেই, যাদের কাছে নাই তারা তো কিচ্ছু মনে করে না। রমজান মাস কিচ্ছু মনে করে না। রমজান মাস এত বরকতপূর্ণ মাস, এত বরকতপূর্ণ মাস, যেটা বলিয়া শেষ করা যাবে না। এত দামি, এত সময়টার এত মূল্য রয়েছে, কিন্তু আপনি আমি মূল্য দিতে জানি না। মসজিদে যে আসার পরে একটু সময় দেব, এই সময়টাও দিতে জানি না। কখন খালি মসজিদ থেকে বাহির হয়ে যাব, চিন্তা একটাই, ঠিক না বেঠিক? চিন্তা একটাই, কতক্ষণে শেষ হবে, কতক্ষণে বাহিরে যাব, দোকানে যাব, বাড়িতে যাব, ব্যবসায় যাব, বিভিন্ন কাজে চলে যাব, কতক্ষণ শেষ করে, চিন্তা একটাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি, ফজরের ওয়াক্তের কসম। কোন ওয়াক্তের? ফজর। ফজরের ওয়াক্তের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর, ফজরের ওয়াক্তের কসম, ওয়ালা লাইয়াস, আল্লাহ তাআলা বলেন রমজান মাসের শেষ দশকের কসম। রমজান মাসের শেষ দশকের কসম, যেই 10 দিন আসছে আপনার আমার কাছে। 1 নাম্বার,
ফজরের রক্তের কসম, যে আল্লাহ ফজরের রক্তের কসম খায়, বলেন তো সময়টা দামি না কম দামি? রমজান মাসটা আপনার আমার কাছে দামি না কম দামি? রমজান মাসটা সারা বছরের ভিতরে 12টা মাসের ভিতরে একটা রমজানুল মোবারক মাস। এই মাসটাকে যদি আপনি আমি আঁকড়িয়ে না ধরতে পারি, যদি আঞ্জরিয়া না ধরতে পারি, ইবাদত না করতে পারি, এই মাসটা যদি সময় না দিতে পারি, আপনার আমার মতন কপাল পোড়া হতে পারে না। কেননা যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসের ভিতরে এমন একটা রাত্রি রয়েছে, যেই রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই রাত্রির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। এই রাত্রি সামনে আসতেছেন, এই রাত্রির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাইলি আশ, আল্লাহ তাআলা ওয়াল্লাইলি আশ, আল্লাহ তাআলা কসম খেয়েছেন শেষ দশকের কসম। শেষ দশকের কসম এই জন্যই খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যখন শেষ 10 দিনে চলে আসবা, রমজানের প্রথম রহমত চলে যায়, এরপরে মাগফিরাত চলে যায়, নাজাত চলে আসে। এই নাজাতের ভিতরে শেষ দশকে তোমরা আমি আল্লাহকে তালাশ করার জন্য, আমি আল্লাহকে পাবার জন্য আমি তোমাদেরকে এমন একটা রাত্রি দিয়ে দিলাম, এমন একটি রাত্রি দিয়ে দিলাম, যেই রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 10 দিন সবে কদর তালাশ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে জানাইয়া দেন, ও হাবিব আমার, আমার বান্দাদেরকে আপনি বলিয়া দিন, যেই ব্যক্তিরা, যে আমার বান্দারা এই 10 দিন মসজিদে ইতিকাফ করবে। কি করবে? সবাই বলেন কি করবে? যেই ব্যক্তি এই 10 দিনে মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনে কারীম নাজিল করেছেন। এই যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা তাআলা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শবে কদর রাত্রিরে 1000 মাস হইতে অধিক উত্তম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলায়া দেয়, ও হাবিব আপনি বলিয়া দিন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে ঈমানের সহিত সবের উদ্দেশ্যে নফল ইবাদতের জন্য নফল ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সমুদায় গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আপনি আমি দুনিয়ার ভিতরে 100 বছর বাঁচি আর 50 বছর বাঁচি আর 30 বছর 20 বছর বাঁচি না কেন, যতদিন হায়াত দিয়েছেন ইবাদত যদি ওই রাত্রিটাতে আপনি আমি জাগৃতভাবে করতে পারি, ওই রাত্রি বসিয়া হোক শুয়ে হোক, ওই রাত্রি যদি আপনি আমি আল্লাহ তাআলার জন্য দিতে পারি, আল্লাহ তাআলার ওয়াস্তে দিতে পারি, আল্লাহ তাআলার কুদরতি পায়ে যদি সিজদা দিতে পারি, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা বলে, বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা কবরে আসতে দেরি হবে রে, আমি আল্লাহ তাআলা তোর কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই দিনটাই
যখন শবে কদর শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ ফেরেশতাদেরকে দুনিয়ার ভেতর প্রেরণ করায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রেরণ করে, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে এসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য? বান্দাকে, বান্দার জন্য দোয়া মাগফিরাত করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আসেন। ফেরেশতার দল আসেন, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এই যে রাত্রি বেলায় যত আহলে ওয়ালা সুন্নাত ওয়াল জামাতের যত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আনেওয়ালা উম্মত রয়েছে, এই দুনিয়ার ভিতরে যারা ইবাদত করতেছে, ওই দিনের খাতিরে, ওই রাত্রির খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠায়া দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই শবে কদর তালাশ করার জন্য ইতিকাফ করার দরকার আছে না নাই? সবাই বলেন, ইতিকাফ করার দরকার আছে। আর যদি ইতিকাফ না করে, এই মসজিদের যত যেই কয়টা মহল্লার মানুষ আছে, সমস্ত মানুষ গুনাহগার হবে। গুনাহগার হবে, হবেন? হ্যাঁ, গুনাহগার হয়ে যাবে যদি ইতিকাফ যদি মসজিদে না থাকে। যদি মসজিদে যদি না থাকে, তাহলে বলেন রমজানুল মুবারকের 30টা রোজা দিলাম, কত কষ্ট করে না খায় 13-14 ঘন্টা উপবাস থাকলাম আল্লাহর জন্য। একটা মানুষ যদি, দুইটা মানুষ যদি ইতিকাফ যদি না করতে পারে, বলেন রোজা থেকে গুনাহগার হয়ে কি হয়ে গেল? রোজা থাকলাম আবার গুনাহগার হলাম, লাভ হলো? কথা কয় না। লাভ হলো? লাভ হয়েছে? হয় নাই। এর থেকে না থাকাই ভালো। আল্লাহ মাফ করেন। বলেন যে হুজুর আমি নিজের থেকে ইতিকাফ থাকবো 10 দিন। কে আছেন? 10 দিন ইতিকাফ থাকবেন। কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। ইতিকাফ থাকলে, ইতিকাফ যদি থাকে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। বাহিরে থাকার পরে যেই পরিমাণ অন্য অন্য আল্লাহ তাআলার মাখলুকরা ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন ইতিকাফে ঢুকবে, আমি আল্লাহ তাআলা ওরা যেই রকম আমল করে, ওরাদের যেই রকম আমল নামায় সব আসে, আমি আল্লাহ তাআলা এর ডাবল তার আমল নামায় দিয়ে দিলাম। বলেন তাহলে থাকার দরকার আছে না নাই? কে খুশি নিয়তে যে আমি ইতিকাফে থাকবো? আর যদি ইতিকাফে যদি না থাকে, সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। গুনাহগার যদি আমরা সবাই হই, সবাই যদি আপনি আমি গুনাহগার হয়ে যাই, তাহলে এত দিনের ইবাদত আপনার আমার বিফলে যাবে। আপনার আমার চেষ্টা করার দরকার। এই জন্যই আল্লাহ তাআলা শেষ দশকের কসম খেয়েছেন। এই জন্যই শেষ দশকের কসম আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, যে সময়টা আপনি আমি মূল্য দিতে জানি না, হেলায় হেলায় কাটে দেই। হেলায় হেলায় কি করি? কাটে দেই। অনেক মানুষ আছে রোজা থাকে, এখানে ওখানে যেই সেই জায়গায় বসে থাকে, কোনো কাজ নাই, কোনো কাজও করে না। বলেন তার জন্য ইতিকাফে থাকার দরকার আছে না নাই? আছে, কিন্তু থাকে না। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, শেষ দশকের কসম। বলেন কে আছেন যে আমি ইতিকাফে থাকবো? এর আগে তো 4-5 জন ছিল। হ্যাঁ, ছেলে পেলে গুলো ছিল 3 দিন করে, আর 10 দিন ছিল মনে হয় ওই যে সিরাজুল চাচা। অনেকে হয়তো বা ইয়ে করতে পারতেছে না, হয়তো সন্ধ্যার মধ্যে একটু জানাইতে বলেন যদি থাকে কেউ। হ্যাঁ, যদি এরকম নিয়ত থাকে আপনারা ইতিকাফে ঢুকবেন, আল্লাহর জন্য ঢুকবেন, দুনিয়ার কোনো আশা নাই, দুনিয়ার কোনো কি নাই, আশা নাই, আল্লাহ তাআলার জন্য ঢুকবেন।
আল্লাহ তাআলা সমস্ত পাশ দিয়ে যত কিছু আপনার আছে সমস্ত পাশ আল্লাহ তাআলা আসান করে দিবে। আমি কবে ইতিকাফে আসবো, মনে করবেন যে বাড়ির কি অবস্থা হবে, বাড়িতে একা একাই কি অবস্থায় থাকবে। আল্লাহি, আল্লাহর কসম, আপনি ইতিকাফে ঢুকবেন আল্লাহর জন্য, মসজিদে ঢুকবেন আল্লাহর জন্য, ইতিকাফে আসবেন রমজান মাসের জন্য, শবে কদর তালাশ করার জন্য। আপনার বাড়ি পাহারা দিবে আল্লাহর ফেরেশতা। কে দিবে? ফেরেশতা দিবে। চোর যদি চুরি করার জন্য আসে, ওর খবর আছে, ওর খবর আছে, আল্লাহ তাআলা হেফাজত করবে। যদি কেউ থাকেন যে আমি ইতিকাফে থাকবো ইনশাআল্লাহ, আসতে পারেন ইনশাআল্লাহ, যে হুজুর আমি ইতিকাফে থাকবো, আমি ইতিকাফে থাকবো আল্লাহর জন্য, দিনের জন্য, পরকালের জন্য। বাইরে তো সময় নষ্ট করতেছি, বিবির জন্য নষ্ট হইতেছে, সন্তানের জন্য নষ্ট হইতেছে, হ্যাঁ খেলায় দুলায় নষ্ট হইতেছে। আমি 10 দিন আল্লাহর জন্য দিয়ে দেই। কয়দিন? 10 দিন আল্লাহর জন্য দিয়ে দেই। এইটা আল্লাহ তাআলা খুশি হবে। এইটা আল্লাহ তাআলা খুশি হবে তো হবে, আপনার আমার আমলের ভিতরে বরকত হবে, হায়াতের ভিতরে বরকত হবে, ঈমান আমল তাজা হবে। যদি আপনার আমার নিয়ত থাকে যে আমি থাকবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ তাআলা খুশি হবে। সারা মহল্লার মানুষ সবাই গুনাহ থেকে মুক্তি হবে, মুক্তি পাবে। হ্যাঁ, এদের যা সওয়াব হবে আপনার আমল নামায় চলে আসবে। এই জন্য মনকে খোলাসা করতে হবে, মনকে পরিষ্কার করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে। যদি আপনি আমি পরিষ্কার না করি তাহলে কি হবে? আপনি আমি কি করতে পারলাম? এই দুনিয়া তো দুনিয়া, দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে, দুনিয়াটা ছেড়ে একদিন কবরে যেতে হবে। আপনার আমার এই সব কিছু দুনিয়ার ভিতরে পড়ে থাকবে। এখন যদি আমি মারা যাই, যা আছে সব থেকে যাবে। আর আপনি আমি ইতিকাফে ঢুকবো, ইতিকাফ করার জন্য যেই বান্দা ঢুকবে, এই অবস্থায় যদি মারা যায়, সে তো সোনায় সোহাগা, সে তো সোনায় সোহাগা। এই জন্য আমি অনুরোধ করব ইতিকাফে থাকার জন্য। আর একটা আপনার আমার একটা আমল শুরু হয়ে গিয়েছে। ঈদুল ফিতরের আসার আগ পর্যন্ত, ঈদুল ফিতরে মাঠে আসার আগ পর্যন্ত আপনাকে আমাকে একবারে ফ্রেশ হয়ে আসতে হবে। কি হয়ে? ফ্রেশ। ফ্রেশ বুঝছেন তো? যাদের যাকাত ফরজ, যাকাত, যাদের ফেতরা আছে, ফেতরা একবারে সব মিট মাট করে এরপরে ঈদুল ফিতরের নামাজে চলে আসবেন। ঈদুল ফিতরের নামাজে চলে আসবেন। ফেতরা 115 টাকা। কত? উপরে যদি আপনি যত দিতে পারেন, উপরে যত দিতে পারেন, 5,000 10,000 যা আছে দিতে পারেন, ওইটা আপনার ব্যক্তিগত। আর 115 টাকা এটা ফিক্সড, সর্বনিম্ন, আপনি উপরে যা দিতে পারেন। আর এই ফিতরা যে আমি অমুককে দিব, তমুককে দিব, পরে দিব না, ফিতরা পরিশোধ করে মাঠে আসতে হবে, পরিশোধ করে মাঠে আসতে হবে। ফিতরা মাঠ থেকে মাঠে আসবো আমি, এর আগে যদি দুনিয়াতে বিবির বাচ্চা প্রসব করে, দেখা যাচ্ছে 3 ভাগের বেশি অর্ধেক চলে আসছে, ওর জন্য ফিতরা দিয়ে মাঠে আসতে হবে, এর জন্য ফিতরা দিয়ে মাঠে আসতে হবে। এই জন্য সবাই গরিব মিসকিন, মাদ্রাসা আছে এখানে বসনপুর মাদ্রাসা, ফিতরা দেওয়ার নিয়ম, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, মিসকিন, চলতে পারে না, মাদ্রাসা, এদের দেওয়া হচ্ছে উত্তম। নামাজ পড়ে না, এক ফিতরা দিবেন না। যে নামাজ পড়ে না, এই কি দিবেন না? তো নামাজই পড়ে না, তো আল্লাহর কোনো ধ্যানেই নাই, ও দিবেন কেন? ও ফিতরা দিবেন না, অন্য টাকা দিবেন, এখান থেকে কি দিবেন না, ফিতরার টাকা দিবেন না, মাদ্রাসায় দিবেন। লিল্লাহ ফান যদি থাকে ওখানে দিবেন, লিল্লাহ যেখানে ফান নাই ওখানে ফির আবার দেওয়া যাবে না। কি জন্য?
ফিতরার টাকা দিয়ে শিক্ষকের বেতন হয় না, ফিতরার টাকা দিয়ে মসজিদের কাজ হয় না, ইমামের বেতন হয় না, ফিতরার টাকা দিয়ে মাদ্রাসার কাজ হয় না, আবার শিক্ষকের বেতনও হয় না। লিল্লাহ ফান, যেখানে এতিমরা খায় ওখানে জমা হয়, ওরা খাবে এগুলা। মাদ্রাসার কাজে ব্যবহার করা, মসজিদের কাজে ব্যবহার করা যাবে না। এতিমদেরকে দিবেন, অসহায়দেরকে দিবেন, যে নামাজ পড়ে না এক ফেতরা দিবেন না। পরিষ্কার কথা। কি জন্য? যার ভিতরে দিন নাই এ ফেতরা খাওয়ার যোগ্য নয়, যার ভিতরে দিন নাই এ ফিতরা খাওয়ার যোগ্য নয়। এই জন্য ফেতরা সুন্দরভাবে বুঝে শুনে দিবেন, আল্লাহর জন্য দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা খুশি হবে। 100 টাকা ফিতরা আসছে তো 2 জন মানুষ, 130 টাকা, 500 টাকা বিলিং করে দেন না, সমস্যা হবে? 1 টাকায় ৭০ টাকা, আপনি যদি 500 টাকা এমনি দিয়ে দেন, কত টাকা আল্লাহ তাআলা দিচ্ছে আর কত টাকা চলে যাইতেছে। 500 1000 এমনি দিয়ে দিলে সওয়াবের আমলনামায় সওয়াব আল্লাহ তাআলা লিখতেই থাকবে, ফেরেশতারা দিতেই থাকবে, কমবে না, বাড়তেই থাকবে। কমবে না, কি হবে? বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার তালবে ইলম আছে, অনেক বাচ্চার মা থাকে না, বাবা নাই, মা নাই, এতিম। ঈদ চলে আসতেছে, বাবার কাছে যায় বাবা বলে ডাক দিয়ে একটা পাঞ্জাবির আবদার করতে পারে না। বসন্তপুর মাদ্রাসায় আছে ছাত্র, সারাঙ্গাইতে যান, বদ্রীনাথপুরে যান, আশেপাশে যেগুলা যেটা যেখানে পছন্দ হয়, যেখানে কি হয় পছন্দ হয়, মাকে যার যে বলবে যে মা আমাকে পাঞ্জাবি বানায়া দাও, এইরকম মাকে বলতে পারে না, বাবাকে বলতে পারে না। ওই সন্তানটা মাদ্রাসায় আছে, ওকে যা তালাশ করে নিয়ে আসো, ওর 4 গজ কাপড় কিনো, এরপরে দর্জির কাছে যা বলো ভাই এইটাই বাচ্চার জন্য আমি দিতেছি, একটু সুন্দর করে বানায়া দেন। বাচ্চার মুখে দেখবেন অটোমেটিক হাসি আসবে। যখন বাচ্চা যখন হাসতে থাকবে, অন্তরে যখন আনন্দ আসবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাচ্চার মুখের ভিতরে যখন অট্ট হাসিটা চলে আসবে, অন্তরে একটা খুশি আসবে, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। যে ব্যক্তি তুমি বান্দা, আমার ওই বান্দাটাকে তুমি এত মহব্বত করলে, মাকে মা বলার একটা কেউ নাই, বাবাকে বাবা বলার একটা কেউ নাই, ওই বান্দাকে তুমি পাঞ্জাবি বানায়া দিলা, তার মুখের ভিতরে একটা হাসি আনায়া দিলা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকেও আমি হাসিটা আমার অন্তরের ভিতরে ফুটাইয়া দিলাম, তোমাকে জান্নাতের ফয়সালা করে দিল। করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো। যখন এই সমস্ত কাজ করার জন্য বলা হয়, তখন টাকা থাকে না পকেটে, ঠিক না বে ঠিক? তখন কি থাকে না? টাকা থাকে না, অভাব সকল। তখন অভাব দূর হয়, মানে চলে আসে। রমজান মাসে যত ভালো কাজ করবেন তত লেখি, যত ভালো কাজ করবেন তত সওয়াব। কিন্তু এইটা আপনার আমার সময়ই হয় না, এই জন্যই আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মোবারক মাসের যে কয়েকটি দিন আছে, এই কয়েকটি দিন আল্লাহ তাআলার কাছে মকবুল হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। সকলে যেন সুন্দরভাবে আদায় করতে পারি। তারাবি, সিহারি, ইফতারি, রমজানের রোজা, আল্লাহ তাআলা মিলে মিশে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের এই কয়টা দিন পালন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।